নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেনের একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাচ্ছি আমি চিকেন মিটবল রেসিপি। ঘরোয়া উপায়ে একদম সাধারণভাবে বানাচ্ছি। এখানে 400 গ্রামের মতো চিকেন, বোনলেস চিকেন নিয়ে পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর দিলাম গরম মশলা গুঁড়ো, একটু নাড়া মিশিয়ে এবার আমি চিকেনটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেব। দুবারে এই চিকেনটা পেস্ট করতে হবে। চিকেনটাকে খুব সুন্দর করে পেস্ট করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর ছোট একটা আলু দিয়ে এই চিকেনটাকে খুব সুন্দর করে মেখে নেব। আলুটা দেওয়ার সময় আমি ভিডিওটা স্কিপ করে গেছি, তাই দেখাতে পারলাম না। এই রেসিপিটা চিকেন মিট বলগুলো বানানোর সময় অবশ্যই আলু দেবেন, তাহলে বলগুলো খুব সফট হবে। এবার আস্তে আস্তে চিকেনগুলোকে আমি সুন্দর করে বলের আকারে ছোট ছোট করে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন বলগুলো তৈরি করে নেবেন। আমার পুরো 1 প্লেট চিকেন বল তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো পাতলা পাতলা ছোট ছোট টুকরো করে নিয়েছি। 2টো পেঁয়াজকে পাপড়ি ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি, একটু ছোটো আকারে তৈরি করে নিলাম। এরকম পিস করেছি পেঁয়াজটাকে। তিল নিয়েছি, সাদা তিল, এটাকে রোস্ট করে নিয়েছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি নিলাম, রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কলিকে কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি। এই হচ্ছে আমার রান্নার মেইন উপকরণ। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলে আমি রান্নাটা করব। এবার একটু মিডিয়াম হিটে আমি চিকেন বলগুলোকে ভেজে নেব। চিকেন বলগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে খুব সুন্দর করে ভেজে নেব। এই পর্যন্ত যারা আমার রান্না দেখছেন, প্লিজ এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। দেখুন আমার চিকেন বলগুলো একদমই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা ব্যাচ আমি নামিয়ে নিচ্ছি। পরের ব্যাচটা ভাজা বসিয়ে আমি এখানে একটা সস তৈরি করে নেব। এই ব্যাচটাকে ভাজা বসিয়ে দিলাম, দিয়ে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ টমেটো সস, 1/2 টেবিল চামচ রেড চিলি সস, 1/2 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আর 1/2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু জল দিয়ে পাতলা পাতলা করে এই সসটাকে বানিয়ে নিলাম। বানিয়ে রেখে দিয়ে এবার ভাজাটাকে তুলে নিলাম। চিকেন বল ভাজাটাকে তুলে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে 1 টুকরো বাটার দিয়ে দিলাম আর একটু বাটারটা যাতে পুড়ে না যায় চিকেন ভাজার তেলটা একটু যোগ করে দিলাম। এবার এটাকে তেলের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা মিশিয়ে খুব সুন্দর গন্ধ বেরোলে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা সসটা মিশিয়ে দিলাম। সসটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নেব। তেলটা ছেড়ে দিয়েছে, এবার একটু পরিমাণে জল যোগ করব। এটা একদম ড্রাই রেসিপি হবে, ড্রাই কিন্তু বাট জুসি রেসিপি, খুব টেস্টি এটা রেসিপি। স্টার্টারে বা স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা অনায়াসে ব্যবহার করা যায়। আমি এবার সসটা ফুটে উঠেছে, আমি পেঁয়াজের পাপড়িগুলো আর ক্যাপসিকামগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে ফুটে উঠলে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু নরম হয়, তবে ক্রাঞ্চি রাখবো। চিকেন বল রেসিপিতে এই সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলে খুবই ভালো লাগে। এবার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো যোগ করলাম, একটু নাড়াচাড়া করে চিকেন বলগুলোকে দিয়ে দিলাম। আপনারা যারা এই রেসিপিটা এখনও তৈরি করেননি, আমার এই রেসিপিটা প্রিপারেশনটা দেখে প্লিজ একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। এবার আগে থেকে রোস্ট করে রাখা তিলটা দিয়ে দিলাম। নুনের পরিমাণটা চেখে আমি সামান্য পরিমাণে নুন যোগ করলাম। এখানে মিষ্টি দেওয়ার দরকার নেই, যেহেতু টমেটো সস দেওয়া আছে। টক ঝাল মিষ্টি এই রেসিপিটা দুর্দান্ত হয় এই সসটার জন্য।
দেখুন খুব সুন্দর লাগছে এই চিকেন বলগুলো। এবার পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচি আর ছোট এক টুকরো বাটার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। এতক্ষণ যারা আপনারা আমার রান্না দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই রান্নাটা। আমি নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রূপাস রসোই ঘর। এবার একটু পেঁয়াজ কলি কুচি ছড়িয়ে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করছি। সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে।